আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আপনারা ভিডিওটির সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আজকে কৃষকদের সাথে কথা হবে, আড্ডা হবে, মজা হবে, ভিডিওটি দেখতে থাকুন। বিড়ি না খালি পেস্তুল আগে না তাই না বসাইছেন ডাল রাখাবেন কয় কি বিড়ি খালি গায়ে শক্তি আসে আর পেস্তুলা খুব জোরে আগে না কি করছেন চাচা নিশা না খাওয়া লাগেই ও ভাত না খালি চলে কিন্তু বিড়ি খাওয়াই লাগবে নাকি বলছি ভাত না খালি চলে বিড়ি আগে খাওয়াই লাগবে ও বাবা এক দুই তিন প্যাক পুরোই না এক প্যাক করলেই চলে যায় এক প্যাকে থাকে কটা 25টা বিড়ি লাগে দেখেন কিভাবে সারিবদ্ধভাবে পেজ ওঠানো ব্যস্ত সবাই। এভাবেই তারা এখন প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন, কারণ বাচ্চারাই বেশি এসেছে, কারণ এখন শ্রমিক কম, সে কারণে বাচ্চারা অনেক এসেছে কাজ করার জন্য এবং মজুরিও সে অনেক 600 থেকে 700 টাকা মজুরি। এখন এক চাচার সাথে কথা বলবো। দেখেন বিড়ি কিভাবে খায় এবং বিড়ি খায় তো খায়, আরও সে মজায় ভুগছেন। দেখেন ছবি তুলতেছে তোমার হ্যাঁ ছবি আছে আরে বিড়ি খাচ্ছেন না খালি টানতেছেন ঠিক আছে গান মান পারেন না বিয়া গান টান করে পারেন না গান করে পারেন না কৌতুক করবো আমরা এই পেজ ভালো করে তুলো পেজ থাকে কে বিড়ি খাইতে খাইতে কান টেরা হয়ে গেছে, তারপরে বিড়ি খাওয়া বাদ দিচ্ছে না। দেখতে পারলেন আপনারা এক মুরব্বী চাচা। এই পেজ কারণ মানে ভাই ও বাবা তোমারে না খালি গায়ে তোলা যাবে খালি গায়ে তোলা যাবে না এই পেজ উঠিয়ে সুন্দর করে ঘোড়ার গাড়িতে করে বাড়িতে নিয়ে যান। দেখতে পাচ্ছেন এখন ঘোড়ার গাড়িতে পেজের বস্তাগুলো উঠিয়ে দিচ্ছে। এই ঘোড়ার গাড়িতে করেই সেই বাড়ি গৃহস্থের বাড়িতে নিয়ে যাবে গন্তব্যস্থানে। কয়খান বস্তা যায় একটা ঘোড়ার গাড়ি কয়টা বস্তা যায় 19টাও নেয় দেখতে পাচ্ছেন বস্তা প্রায় উঠানো শেষের দিকে। আমার সাথে আমার এক ছোট ভাইও এসেছিল, সেও কন্টেন্ট বানিয়ে থাকে, সবুজ ডেইলি ব্লগ, সে নিয়মিত ভিডিও ছাড়েন। তো প্রায় শেষের দিকেই চলে আসছি, এখন ভিডিওটি শেষ করব। দেখতে পাচ্ছেন তারা সুন্দর করে ঘোড়ার গাড়িতে পেঁয়াজের বস্তাগুলো সাজাচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এভাবেই তারা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন এই পেঁয়াজের মৌসুমে। একটি বস্তা যদি বাড়িতে পৌঁছে দিয়ে আসে 50 থেকে 60 টাকা ভাড়া দিতে হয়। অনেক ব্যয়বহুল একটা আমি মনে করি পেঁয়াজের যে বস্তাগুলো নিয়ে যাচ্ছে কৃষকদের একটু ব্যয়বহুলই বলা চলে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।